হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে কিন্তু দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। কমেন্ট হতে হবে আই ক্যাচিং। আই রিপিট, কমেন্ট হতে হবে আই ক্যাচিং, যেন দেখে আমার ইনটিউশন আসে যে হ্যাঁ, আপনার সব থেকে বেশি প্রয়োজন। তো অবশ্যই কোনো ফেক কমেন্টস করবেন না, কারণ এগুলো একটা ডিভাইন এনার্জি কানেক্ট করে। একটা জিনিস জানবেন, কোনো ভুল জিনিস কখনোই সেটা দীর্ঘস্থায়ী হয় না, ঠিক আছে? তো লাকি 5 জন উইনারকে আমি ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে আপনার যে পার্টনার, যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন, যে আপনার মনের মধ্যে রয়েছে, আপনার লাকি চার্ম বলতে পারেন, আপনার পার্টনার বলতে পারেন, অন অফ সিচুয়েশানে থাকতে পারেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকতে পারেন, ঠিক আছে? তার থটস আর ডিজায়ার্স কি রয়েছে আপনাকে নিয়ে, সে কি ভাবছে আপনাকে নিয়ে, সেটাই আজকের আলোচনার টপিক। ওকে, সো দেখে নিই কি আসছে আপনার রিলেশনশিপের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। আপনার পার্টনারের নাম 3 বার নেবেন মনের মধ্যে। যাকে আপনি চান সে আপনার ক্রাশও হতে পারে, এক্স্যাক্টলি, বা এরকম কোনো বন্ধু বা বান্ধবী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, 6 of cups. The judgment, 6 of cups, the judgment. Thank you so much. Okay. বন্ধু, এখানে আপনি যেটা দেখতে পাচ্ছি, আপনার লাইফে না রাইট নাও আপনি পুরানো বিষয়গুলোকে নিয়ে খুবই ভাবনা চিন্তা করছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিকই শুনেছেন। পুরানো বিষয়, আগের জিনিস, আগের ফেলে আসা সময় এবং বন্ধুর সঙ্গে কোনো কাটানো মুহূর্ত নিয়েও অত্যধিক চিন্তাভাবনা করতে পারেন, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি। যেখানে আপনি চাইছিলেন যে আগে তো এত কিছু রেসপন্সিবিলিটিস ছিল বা নিতেও, একটা হতে পারে আগে তো এতটা রেসপন্সিবিলিটি নিত, আগে তো এত কিছু হতো, আগে তো এরকম ছিল, আগে সেরকম ছিল, মানে পাস্টের ব্যাপারগুলোকে নিয়ে আপনি এতটাই গভীর আচ্ছন্ন হয়ে পড়েছেন যে আপনার কাছে এখনকার এনার্জিটা, মানে আপনি এখন যে এনার্জিটা আছেন না, সেই এনার্জিটা আপনার কাছে একটা চ্যালেঞ্জিং ফিল হচ্ছে। যে হ্যাঁ, ঠিক আছে, এত কিছুর পরেও যখন এই সিচুয়েশানগুলো ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ভাবছেন যে আপনার লাইফটা পুরোপুরি একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। রিলেশনশিপ, আই রিপিট, রিলেশনশিপ, ঠিক আছে? এবং আপনার কোনো একটা জায়গা থেকে আপনি ফিল করতে পারছেন যে আপনি একটা কার্মিক রিলেশনশিপে নেই। তো কার্মিক রিলেশনশিপ এতটাই কষ্টদায়ক হয় যে প্রতিটা মুহূর্তে আপনার এরকম ফিল হবে, প্রতিটা মুহূর্তে আপনার এরকম ফিল হবে যে কেন আমি ওকে ভালোবাসলাম, কেন ও আমার জীবনে এলো, এই জিনিসটা অলওয়েজ ফিল হবে।
কিন্তু আপনারা দুজনে হতে পারে আপনারা অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন দুজনে মিলে। সেই স্বপ্নগুলোকে নিয়ে আপনি অত্যধিক ভাবছেন, কারণ এখানে দেখুন 4 অফ কাপসের এনার্জি এবং 5 অফ কাপসের এনার্জি এসেছে। কিছু কনসার্ন আছে যেই জিনিসটা আপনি সত্যি চাইছেন না আপনার রিলেশনশিপে। হয়তো কিছু মানুষকে নিয়ে আপনি ভাবছেন, যেই মানুষটাকে নিয়ে ভাবছেন সে আপনার পাশে নেই। কিন্তু অন্য কেউ আছে যে আপনাকে অফার করছে, কিন্তু তাকে আপনি অতটা ভালোবাসেন না। মানে আপনার কাছে ও অতটা ইম্পর্টেন্ট নয়, যেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এই এনার্জিটা তো রয়েছে এখানে। এছাড়াও আরো একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে এরকম একটা ফিল হচ্ছে এখন যে সবকিছু থেকে আলাদা হয়ে যাই। একদম আপনাকে আলাদা করে দেওয়া হয়েছে। আপনি হয়তো একা কাঁদছেন বাড়িতে বসে, ঘরে বসে। কেউ তো ক্যান্ডেল জ্বালিয়েও কাঁদছেন আমি দেখতে পাচ্ছি। তো রিলেশনশিপের ক্ষেত্রে একটা মন খারাপ চলছে। অবশ্যই মন খারাপ বললে কম বলা হবে। আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে কিন্তু ডিচ করা হয়েছে, আপনাকে চিট করা হয়েছে, আপনাকে জেনে শুনে আপনার কে ছুরি মারা হয়েছে। আপনি কষ্ট পাচ্ছেন, আপনি সেই রাস্তাটা খুঁজে পাচ্ছেন না, যে ব্রিজটা আপনাদের দুজনের যে একটা কমিউনিকেশনের ব্রিজ ছিল, সেই ব্রিজটা আপনাদের ভেঙে গেছে। আপনারা এতটাই আলাদা হয়ে গেছেন যে আপনাদের দুজনের মধ্যে একটা বড় নদী তৈরি হয়েছে, যেটা পেরিয়ে যাওয়া আপনার পক্ষে এই মোমেন্টে সম্ভব নয়। নদী ইন দ্য সেন্স যে একজন অপরকে বোঝার যে চেষ্টা, বোঝার যে প্রয়োজনীয়তা, সেটা কমেছে। ঠিক আছে? এবং আপনি বারবার একটা জিনিসই ভাবছেন যে ও তো আমাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিল, এত কিছু করেছিল, কি সব ভুলে গেছে? এইটা এখন আপনার লাইফের কারেন্ট এনার্জি। আসুন দেখে নিই এবারে আপনার যে পার্টনার, যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন, তার থটস অ্যান্ড ডিজায়ার্স কি রয়েছে আপনার প্রতি। ও ওয়াও! হুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। পার্টনারের নাম নিতে থাকবেন যতটা ফিল হবে কানেক্ট করার জন্য। ওকে, আমার না মাঝে মাঝে মনে হয় আপনাদের রিলেশনশিপে না এর বাইরে এনার্জিই নেই। ওকে, তো বন্ধু, বটম অফ দ্য ডেক 10 অফ ওয়ান্স। ওকে, দেখুন প্রথমে আমি একটা কথা বলবো এখানে, যে আপনার রিলেশনশিপটা একটা হোল হার্টেড রিলেশনশিপ, যেখানে আপনার পার্টনার ভয় পাচ্ছে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে। ইয়েস, আপনি ঠিকই শুনছেন। আপনার পার্টনারের চিন্তাভাবনা এখন আপনার প্রতি একটাই আছে, যে আপনি অত্যধিক কন্ট্রোলিং মেন্টালিটির হতে পারেন। আপনি হয়তো সবটা দিয়ে ওনাকে ভালোবেসেছিলেন, কিন্তু এই কন্ট্রোল করার মেন্টালিটিটা ওনার খুব একটা ভালো লাগেনি। এটা প্রথমে বেরিয়েছিল। দেখতেই পাচ্ছেন দুটো মানুষ বিয়ে করতে যাচ্ছে। তো সিনসিয়ার খুবই আছেন আপনার পার্টনার আপনাকে নিয়ে, এবং উনি চাইছেন, জানেন তো, যে রিলেশনশিপটা একটা বিয়ের দিকে যাক, বিয়ে পর্যন্ত যাক। এবং আপনাদের দুজনের মধ্যে আরও একটা এনার্জি যেটা আছে, সেটা হলো যে আহ, অনেকের ক্ষেত্রেই আপনাদের সেম কাস্ট নয়। হ্যাঁ, মানে ধর্ম আলাদা হতে পারে, সেই নিয়ে একটা প্রবলেম চলছে, কিন্তু তারপরেও উনি কিন্তু আপনার জন্য অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন। এবং আপনাদের অনেকেরই আছেন পার্টনারের অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, মানে এই 2-3 মাসের মধ্যেই বিয়ে। সেটা উনি জানেন উনি আপনার প্রতি ভুল করছেন, কিন্তু কোনো একটা কারণে উনি এই অ্যাকশানটা নিতে বাধ্য হয়েছেন। সেটা হতে পারে পরিবারের জন্য। ঠিক আছে? এখানে ফ্যামিলির একটা কিন্তু খুব স্ট্রং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। স্ট্রং কানেকশন ফ্যামিলির জন্য কিন্তু রয়েছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা আছে এখানে। এবং দেখুন এখানে যেটা আছে যে আপনাদের রিলেশনশিপে না অনেকটা ডিজায়ার ছিল। আমি বলছিলাম না, আপনার পার্টনারের অনেক কিছু ডিজায়ার্স ছিল আপনাকে নিয়ে, যেটা উনি ফুলফিল করতে পারেননি। এবং আপনাকে হয়তো বোঝানোরও চেষ্টা করেছেন, যেটা আপনি শুনতে চাননি, এটা হতে পারে। কিন্তু হ্যাঁ, উনি আপনাকে নিয়ে খুব হোপফুল। উনি জানেন যে ওনাকে কি করতে হবে, এবং ডিটারমিনেশন রয়েছে ওনার, যেখানে একটা সাকসেসফুল লাভ উনি চান ওনার লাইফে। চ্যালেঞ্জিং
আর প্রচন্ড চিন্তা করছেন আপনাকে নিয়ে, এবং তার সঙ্গে দ্য ম্যাজিশিয়ান। এই পুরো যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এই সিচুয়েশনটা যদি আপনার পার্টনার চায় না, আপনার পার্টনার কিন্তু চেঞ্জ করতে পারে। কারণ এখানে দেখুন দ্য ম্যাজিশিয়ানের এনার্জির সঙ্গে এখানে দ্য চ্যারিয়েটের এনার্জি এসেছে। উনি চাইছেন জানেন তো আপনার কাছে ফিরে আসতে, অবশ্যই আসতে। আপনি ওনাকে যে এতটা ভালোবাসেন এটাও উনি জানেন, কিন্তু সেই কারিশমা, আপনাদের জীবনের রিলেশনশিপের যে সেই স্পার্কটা না, সেটা হারিয়ে গেছে। আর অনেকেরই আছেন যারা আপনারা হয়তো একটু দূরে থাকেন, হ্যাঁ, চাকরি সূত্রে বা অন্যান্য কারণে হয়তো দূরে থাকেন, সেটাও একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। তো ওভারঅল যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু আহ, আপনার কথা বোঝে, আপনার কথা জানে, এবং আপনি যে ওনাকে নিয়ে কী চান সেটাও জানেন, এবং তার জন্য কিন্তু উনি অ্যাকশান নেবেন, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে একটু সময় লাগবে। অনেকেই জানেন যে এই সমস্যাটার সূত্রপাত আপনাকে দিয়েও হয়েছে, কারণ এখানে একটা চিট করার যে এনার্জিটা, সেটা কিন্তু আমি দু তরফ থেকেই পাচ্ছি। আর একটা জিনিস, একটা ওভারবার্ডেন হয়ে যায় কখনো কখনো, জানেন তো সিচুয়েশন, সেই ওভারবার্ডেনের একটাও এনার্জি আছে। আর তার সঙ্গে কিন্তু 10 of Cups। তো উনি, এই যে আপনারা দুজনে যে আলাদা আছেন, আপনাদের দুজনের মধ্যে যে একটা টাওয়ার মোমেন্ট তৈরি হয়েছে, একটা ব্রেকআপ সিচুয়েশন, এবং কিছু ট্রুথ রিভিলড হয়েছে, জানেন তো, যেটা মেনে নেওয়াটা দুজনের পক্ষেই সম্ভব হয়ে ওঠেনি, এবং যার ফলস্বরূপ এখানে কিন্তু দুজনে একটা ডিস্টার্বিং মেন্টালিটিতে এবং রিলেশনশিপটা একটা খারাপ জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গা থেকে চেঞ্জ করতে একটু তো সময় লাগবেই। তো সেই সময়টা কিন্তু উনি চাইছেন, ঠিক আছে। আসুন দেখে নিই ওনার চিন্তা ভাবনা কি আছে আপনাকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, নো প্রবলেম। ওনার চিন্তা ভাবনা কি আছে আপনাকে নিয়ে দেখে নিই। থ্যাংক ইউ। ওকে, ওনার আপনাকে নিয়ে মিক্সড ফিলিংস রয়েছে। ওহো, একই জিনিস। ফ্যানটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। মিক্সড ফিলিংস আছে ওনার আপনাকে নিয়ে। আচ্ছা দেখুন, এখানে পাস্টের একটা এনার্জি কিন্তু রয়েছে। তার মানে কি, আপনি পাস্টকে ইউজ করেছেন ওনার বিরুদ্ধে, বা উনি করেছেন হতে পারে, কিন্তু এটা ওনার ফিলিংস যেহেতু, সেটা আমি ওনার কথাটাই ধরবো। হ্যাঁ, এবং কিন্তু উনি এখন আবার আপনাকে নিয়ে সেই আগের মতো ফিল করতে চান, যেটা উনি আগে করতেন। অফকোর্স রিলেশনশিপ উনি ব্যাক করতে চাইছেন। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস। তো অফকোর্স ওনার যে কিছু বলা কথা উনি ফেরত নিতে চাইছেন, তার মানে একটাই যে উনি ভুল বুঝতে পেরেছেন। ওকে, ওনার অনেক রিলেশনশিপ ছিল, কিন্তু আপনি যতটা ওনার কাছে আসতে পেরেছেন সেটা কেউ আসতে পারেনি। কিছু গুড নিউজ আছে। হুম মনে হয় উনি চাকরি বা নিজের জীবনে না কিছু নতুন নতুন রাস্তা খুঁজে পেয়েছেন, সেটা আপনার সঙ্গে শেয়ার করতে চান। ওনার ফিল হয়েছে যে আপনি ওনাকে পিছনে রেখে অনেকটা এগিয়ে গিয়েছিলেন, এবং আপনারা দুজনে আবার এক হবেন, এটা ওনার ইচ্ছে, স্বপ্ন, যাই বলবেন। আপনার এক্সপেকটেশনস উনি মিট করতে পারেননি। আপনার এক্সপেকটেশনস ছিল, তাহলে এটা সত্যি কথা। ও ওয়াও, দেখলেন, আমি বলেছিলাম না এখানে একটা উইশ ফুলফিলমেন্টের আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু উনি স্বীকার করছেন যে আপনি ওনার কাছে একটা স্বপ্নের মতো, যেটা উনি সত্যি করতে চান। আর লাস্ট এনার্জি দেখে নেব। অনেক বারবার, আচ্ছা এখানে যে রিলেশনশিপটার প্রবলেমটা মেনলি আমি দেখতে পাচ্ছি, কিন্তু উনি আপনাকে এখনো ভালোবাসেন। আপনাদের যে মেন প্রবলেমটা কি জানেন তো, উনি বারবার ফিক্স করতে করতে হাঁপিয়ে গেছেন। আপনাদের রিলেশনশিপটা এমন জায়গায় পৌঁছে গেছে না, যেখানে এত ঝগড়া, এত সমস্যা বারবার হয়েছে। বারবার সমস্যা ঠিক করার জন্য উনি হাজারো চেষ্টা করেছেন, এবং উনি শেষ পর্যন্ত হাঁপিয়ে গেছেন। তো এই এনার্জিটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো বন্ধু যাই, ও ও ও 14 দেখলাম আমি। তো বন্ধু ক্লেম করবেন, এনার্জিটা খুব ভালো এনার্জি এসেছে, পজিটিভ থাকবেন, ওকে। সো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।